আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু অনেক দুঃখজনক। আমাদের পরিবারের 10 বছরের স্মৃতি এই ভিডিওতে তুলে ধরা হলো। তাহলে চলুন 2014 সাল থেকে একটু ঘুরে আসা যাক। সালটা 2014, আমি তখন ক্লাস 3-তে পড়তাম। আমার হালকা হালকা সব কিছুই মনে আছে। এই জায়গার পাশেই ছিল আমাদের একটা 4 চালা টিনের ঘর, কিন্তু কোনো এক কারণে আমাদের চলে যেতে হয় এই বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে। সেখানে ছিল আমাদের আবাদি জমি এবং আমরা সেখানেই আমাদের এই 4 চালা ঘরটিকে নিয়ে যেয়ে উঠাই। এমনকি সেই জায়গাতেই আমাদের বসত বাড়ি হয়ে ওঠে। ওই বাড়িতেই আমরা বসত করতে থাকি বছরের পর বছর, প্রায় 1 যুগ। যদিও আমার ছোটবেলাটা এই বাড়িতেই শুরু হয়েছে, সেজন্যই আমার এই পাড়াতেই বেশি বন্ধু বান্ধব ছিল। আমরা যেখানে নতুন বাড়ি বানালাম সেখানে আমার বন্ধু বান্ধব ছিল খুবই কম। সেজন্যই বাড়ি এক পাড়াতে হওয়ার পরেও আমার এই পাড়াতেই বেশি সময় কাটে ছোটবেলাতে। এতক্ষণ যেটাকে নতুন বাড়ি করতেছি সেটা হলো এই জায়গাটা। এখানেই আমরা এসে ঘর উঠিয়েছিলাম 2014 সালে। দেখতে দেখতে আমার পরিবারের মানুষের এই জায়গাতেই বসত করতে হলো 10টি বছর, প্রায় 1 যুগ। আসলে সত্য কথা বলতে গেলে আমারও এই বাড়িটার উপর অনেক মায়া হয়ে গেছিল। আমি এতক্ষণে যে 2টা বাড়ি নিয়ে কথা বলতেছি, আসলে এই 2টা বাড়ি হলো একই গ্রামে অবস্থিত। যদিও ভাগ্যের কারণে আমার এই গ্রামে বেশি থাকাই হয় নাই, তারপরেও কেমন যেন একটা মায়া লাগে এই গ্রামের প্রতি, এই আকাশের প্রতি, এই গাছগুলোর প্রতি। আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি, তাই তো যেখানেই থাকি না কেন খুব অল্পতেই ছুটে আসি। ওহ, চলুন আপনাদের গল্পের বাকি অংশটুকু শোনাই। 2014 সালে যখন আমরা এই জায়গাতে এসে নতুন ঘর উঠাই, তখন এই জায়গাটার অবস্থা ছিল খুবই খারাপ। তারপরে আমাদের এলাকা আবার বন্যা কবলিত এলাকা। হালকা একটু বৃষ্টি হলে যেন পানি জমে যেত এই জায়গাটাতে। তারপরে আমরা আস্তে আস্তে সবকিছু ঠিক করতে থাকি, আর আমরা এইখানেই আস্তে আস্তে বসত করতে থাকি। আমাদের আগ থেকেই পরিকল্পনা ছিল যে আমরা এই বাড়িতে থাকবো না, ফিউচারে আমরা চলে যাব আমাদের পুরাতন বাড়িতে। সেজন্যই এখানে কোনো কাজ করা হয়েছিল না। যে কথা সেই কাজ, বাড়ি ভাঙার 10 বছর পরেই আবার চলে যেতে হলো আমাদের পুরাতন বাড়িতে। একটা সত্য কথা বলতে, একবার বাড়ি ভেঙে এক জায়গাতে গড়া, আবার ওই জায়গা থেকে ভেঙে অন্য জায়গায় করা, এই কাজটা আসলে অনেক কষ্টের। তারপরেও ভাগ্যের কারণে আমাদের এই কাজটাই করতে হচ্ছে। আমি এই বাড়িতে সব থেকে বেশি মিস করব এই গাছগাছালি গুলোকে, কারণ এগুলোকে একেবারে ছোট থেকে আমি বড় হতে দেখেছি। সেজন্য কেন জানি ওদের উপরেই আমার একটু বেশি মায়া পড়ে গেছে। তো যাই হোক, এখানের অনেক কিছুকেই মিস করব। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের নতুন বাড়ির ঠিকানায়। তো আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। অ্যান্ড আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।